আমার ভাইয়ারা, রাসূলুল্লাহর মহব্বত এত বেশি দামি, এ ব্যাপারে আপনারা অনেক আলোচনায় শুনেছেন। আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। নবীজির মহব্বতে তাবেঈনে আযম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কেমন পাগল ছিলেন, শোনার আগে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, সহিহ আল বুখারীর 170 নম্বর হাদিস। এই হাদিসটি খুললে আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। তাবেঈনে আযমের আল্লাহর হাবিবের প্রতি মহব্বত দেখে। আল্লাহর হাবিবের একটি চুল মোবারককে তাবেঈনে আযম কত বেশি মহব্বত করতেন, কল্পনাও করা যায় না। ওয়ান ইবনে সিরিন قال قلت لعبيده عندنا من شعر النبي صلى الله عليه وآله وسلم أصبناه من قبل أنس أو من قبل أهل أنس। প্রখ্যাত তাবি সম্রাট মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আমি একদিন আবিদাকে ডেকে বললাম, আবিদারে, আমাদের কাছে আল্লাহর হাবিবের কিছু চুল মোবারক গচ্ছিত আছে, সংরক্ষিত আছে, যেটা আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তার পরিবার থেকে পেয়েছি। এবার দেখেন তাবেঈর আল্লাহর হাবিবের একটি চুল মোবারকের প্রতি কেমন ভালোবাসা। ফাকালা লা আন তাকুনা ইনদি শারাতুম মিন আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাবেঈ বলেন, শোনো, আমার কাছে যদি আল্লাহর হাবিবের এতগুলি চুল মোবারক থেকে শুধুমাত্র একটি চুল মোবারক মওজুদ থাকে, শুধুমাত্র একটি চুল মোবারক মওজুদ থাকে, তাহলে এই গোটা দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা আছে সব আমার কাছে একা থাকার চাইতেও আল্লাহর হাবিবের একটি চুল মোবারক থাকা আমার কাছে প্রিয় হয়ে যাবে। বুঝেন নাই না? বুঝাই দিতেছি। তাবিরে যদি বলা হয়, এই নাও গোটা দুনিয়ার সব দিলাম, সুপারলেটিভ পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, শাসন ক্ষমতা, সোনা দানা সব, আর একদিকে আল্লাহর হাবিবের একটি চুল মোবারক দিলাম, কোনটা নিবা? তাবেঈ বলবে, আমার দুনিয়ার এত কিছুর দরকার নাই, আমি আল্লাহর হাবিবের একটি চুল মোবারক নিয়ে হাসতে হাসতে আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতে চলে যেতে চাই। এই হলো তাবেঈ, যার কাছে আল্লাহর হাবিবের একটি চুল মোবারকের মূল্য গোটা দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা আছে সবকিছুর চাইতে বেশি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন, সেই বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আল মুনাওয়ারা আল মুশাররফা এলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ অনেক দিন কোনো খোঁজ খবর ছিল না। মক্কার কাফেররা একজন লোককে গোয়েন্দা হিসেবে পাঠালো, যাও মদিনায় গিয়ে আল্লাহর হাবিবের সব অ্যাটিটিউড আমাদেরকে জানাও, তার অবস্থা কি, আমাদের বিরুদ্ধে তার অবস্থান কি। ওই লোকটার নাম হলো উরওয়া, যাকে পাঠালো। উরওয়াকে পাঠানো হলো। উরওয়া কয়েকদিন পরে ফিরে এসেছে। উরওয়াকে বলা হলো, উরওয়ারে, তুমি কি দেখে এসেছো আমাদেরকে জানাও, খবর দাও। উরওয়া বলল, আল্লাহর কসম, যেই উদারতা, যেই শ্রেষ্ঠত্ব, যেই বৈশিষ্ট্য, যেই ভালোবাসা আর মায়া আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে লক্ষ্য করেছি, খোদার কসম তিনি নবী হবেন এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। বলে, উরওয়ারে, কি দেখলে তুমি? উরওয়া বলল, আমি দেখলাম আল্লাহর হাবিব যখন থুতু মোবারক ফেলবেন, থুতু মোবারক ফেলার পূর্বে সাহাবায়ে কেরাম দুটি হাত রাসূলুল্লাহর থুতু মোবারক নেওয়ার জন্য ভিখারির মতো পেতে দেয়। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে দেন। আর এক সাহাবী বলে, আমারে দেন। কারাকারি লেগে যায়। যেই না আল্লাহর হাবিব সামান্য থুতু মোবারক কোন সাহাবীর হাতে দেন, সাহাবী চেহারায় মাখে, দেহের মধ্যে মালিশ করে আর হাসতে হাসতে বাড়ি চলে যায়। এই হাসির অর্থ হলো, গুনাহের কারণে আমার দেহটা জাহান্নামে যেতে পারত, আমি আশা রাখি আল্লাহর হাবিবের লালা মোবারক
থুতু মোবারক আমার চেহারা এবং দেহের মধ্যে লাগার কারণে আল্লাহর দয়ায় আমার দেহটা জাহান্নাম থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবে। রাসূলুল্লাহর লালা মোবারকের উসিলায়, থুতু মোবারকের উসিলায় আমার দেহটা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। উরওয়াকে বলা হলো, উরওয়া আর কি দেখলে? উরওয়া বলল, ইযা তাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুইহি। আমি লক্ষ্য করলাম আল্লাহর হাবিব যখন ওযু শেষ করেন, ওযুর মোবারক অবশিষ্ট পানি আনার জন্য সাহাবায়ে কেরাম হুমড়ি খেয়ে পড়েন, কে কার আগে আল্লাহর হাবিবের ওযুর পানি আনতে পারে। বলা হলো, উরওয়া ওযুর পানি এটা নেয় কেন? উরওয়া বলেন, ফাজআলান নাসু ইয়াখুযুনা মিন ফাদলি ওয়াদুইহি ফায়াতামাসসাহুনা বিহি। আল্লাহর হাবিবের ওযুর পানি মোবারক গুলি সাহাবায়ে কেরাম নিয়ে ফেলে দেয় না, অসম্মান করে না, বরং সেই পানিগুলি চেহারার মধ্যে মাখে আর দেহের মধ্যে লাগায়। সুবহানাল্লাহ। উরওয়াকে বলল, উরওয়া আর কি দেখেছ? উরওয়া বলল, শোনো, আমি লক্ষ্য করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে অর্ডার করেছেন, এই কাজটা করো। গোটা জামাতবদ্ধ সাহাবী দৌড়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন, কে কার আগে আল্লাহর হাবিবের কাজটা করে দিতে পারে। সুবহানাল্লাহ। এখানে তো দেখলেন সাহাবায়ে কেরাম তারা ওযুর পানি পান করে, এই ওযুর পানি গায়ে লাগায়, লালা মোবারক থুতু মোবারক লাগায়। এবার দেখবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আল্লাহর হাবিবের ওযুর পানি মোবারকও পান করে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ওযুর পানি তো মিয়া দূর কি বাত হ্যায়, রাসূলুল্লাহর পেশাব মোবারক সাহাবী পান করেছে, সেই হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর হাবিবের রক্ত মোবারক, ব্লাড সাহাবীরা খেয়েছে। বুখারী মুসলিম সহ অসংখ্য কিতাবে প্রমাণ রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি তারা বেদাতি হয়ে গেছেন? এক সাহাবী রাসূলুল্লাহর পেশাব মোবারক পান করে ফেলছে। ওই সাহাবীর নাম সম্ভবত মালিক বিন সিনান অথবা অন্য কিছু হতে পারে, আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী মালিক, এই জায়গায় না আমার পেশাব ছিল, কই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়ে ফেলছি। নবীজি বললেন, কেন খাইলা? পেশাব কি খাওয়ার জিনিস বেটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পেশাব মনে করে খাই নাই, মিস্ক আম্বরের ঘ্রাণে আমাকে পাগল করে দিচ্ছিল, আমি মিস্ক আম্বরের ঘ্রাণটা নেওয়ার জন্য, স্বাদটা নেওয়ার জন্য খেয়ে ফেললাম। নবীজি বললেন, সাহাবীরা, যেহেতু খেয়ে ফেলেছো, কিছু তো আর করার নাই, তবে তোমার আমি একটা সুসংবাদ দেই, সাহাবী, তোমার দেহটা আর কোনো আগুন জ্বালাবে না। ওই সাহাবী মদিনা মুনাওয়ারায় জ্বলন্ত আগুনের মধ্যে তার হাতটা ঢুকায় দিলেন রাসূলুল্লাহর কথা প্রমাণ করার জন্য, পেশাব মোবারকের পাওয়ার পরীক্ষার জন্য। সাহাবী দেখলেন হাত ঢুকিয়েছেন, হাত পূর্বে তো দূরের কথা, একটা পশম পর্যন্ত পড়ে না। আমার ভাইয়ারা, সাহাবায়ে কেরাম আমার প্রিয় রাসূলের ওযুর পানি মোবারক পান করতেন, বারাকাতান। সহিহ আল বুখারী 190 নম্বর হাদিস। সাইব ইবনে ইয়াজিদ বলেন, যাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইব ইবনে ইয়াজিদ প্রখ্যাত সাহাবী, হাদিস বর্ণনাকারী সাহাবী। তিনি বলেন, একদিন আমি আমার খালার সঙ্গে আল্লাহর হাবিবের মোবারক দরবারে গেলাম। আল্লাহর হাবিবের কাছে আমার খালা বললেন, ইন্না ইবনা উখতি ওয়াজি', ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনাটা অসুস্থ। ফামাসা রাসি, আল্লাহর হাবিব তার হাত মোবারক দ্বারা আমার মাথাটা মাসে করলেন। ওয়াদা আলী বিল বারাকাত, আল্লাহর হাবিব আমার জন্য দুহাত তুলে বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, এরপরে আল্লাহর হাবিব ওযু করলেন। ফাশরিবতু মিন ওয়াদুইহি, আল্লাহর হাবিবের ওযুর মোবারক পানি সব আমি পান করে ফেললাম। কারণ সাহাবী জানে এই পানি মোবারক যদি একবার পেটের মধ্যে ঢুকে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জায়গায় তো দেখলেন
সাহাবায়ে কেরাম পানি পান করে। এবার যে হাদিসটি আমি বলবো আপনি অবাক হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের নবী প্রেম দেখে এই হাদিস যখন আমি পড়তাম আমি খুব আবেগপ্রবণ হয়ে যেতাম যে মানুষ এত মহাব্বত আল্লাহর হাবিবকে করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সহিহ আল বুখারী 376 নম্বর হাদিস। সহিহ আল বুখারী 376 নম্বর হাদিস। কথা শুনতেছেন আপনারা? কয় নম্বর হাদিস? উতাকি ৭৬,০০০ হইলাইছে কাকায়। 300 ওয়াজ কি শোনেন নাকি শুনতেছেন না? নাকি আপনারা লাভ ফাল ও দয়াল মুর্শিদ এইগুলা ভাল লাগে? হ্যাঁ, খিসা বালা লাগেনি হও কোরআন হাদিসের বাইরে? ইতা বালা লাগে না কোরআন হাদিস বালা লাগে? হয়েছে কোরআন হাদিস ভালো লাগে নাকি কিসা কাহিনী ভালো লাগে? ড্যান্সার বক্তা এনে দিলে ভালো লাগবে মনে হয় না? ওহ মুর্শিদ দেখবেন না পিছন দিয়ে চিল্লান মারে কি, ঠিক না? শুনেন, এক ঢাকাইয়া আর এক ঢাকাইয়া বলতেছে, শুনছনি মিয়া ভালাই কি কইবা? মাশাআল্লাহ, গতকালকে আমরার এলাকায় যে একটা হুজুরাই ছিল কি যে ওয়াজ করছে, কানের ছেদা মাদা সব ফুডা কইরা কলজে শান্তি বানাই দিয়ে গেছে। কয় আচ্ছা এত বড় জব্বর হুজুর তোমরা লিয়াইছ মিয়া, হুজুরের নাম্বারটা দাওছে আর হালাই কি ওয়াজ করছে? ওই কইতাছি তো আয়া পড়ছে গলার কাছে মাগার, এখন বাইরে দিচ্ছেন একটা চা খায়ালো খাও। রে কি যে হইলো একটু আবছা আবছা মনে পড়তেছে, ক্লিয়ার হইতেছে না। সত্যি করে চা আরো খাওয়া হালাই কি ওয়াজ করছে? কয় ভাই আমারে ছাইরা দাও। আসলে কাহিনীটা হয়েছে কি, হালার কণ্ঠটা ছিল খুব বালা, কণ্ঠটা শুনে আমি ফিদা হয়ে গেছি। ওয়াজ কি করছে মনে নাই। লাভ আছে ভাই? অ্যাক্টিভ শ্রোতা হইতে হবে, শুনতে হবে। এক জায়গায় গেলাম, মোনাজাত ধরছি, এক পাগলে ঘুম দিছে না কোন দিকে ছিল, আমরা কইতেছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এজরে কয় সুবহানাল্লাহ। এরকম পাবলিক আছে না নাই? কোরআন হাদিস শুনবেন, এটা ফায়দা দিবে বেশি। কথা বুঝতে পারছেন? এই ধরনের লাইনি মজনুর গীত এগুলা কোরআনে নাই, হাদিসে নাই, ইসলামের ইতিহাসে নাই, বানানো। বুজুর্গদের গীত গায় কিছু লোক, হুদা বুজুর্গদের গীত শুনেন, কথা আবার উল্টা নিবেন না। কোরআনও শুনতে হবে, সুন্নাহও মানতে হবে, হাদিসও শুনতে হবে, সাহাবীদের জীবনীও মানতে হবে, তাবে খোলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিনদেরও মানতে হবে, সবাইরে মানবেন। আউলিয়া কেরামদের জীবনীও বর্ণনা করবেন, কিন্তু গোটা ওয়াজ জুড়েই যেন খালি কিচ্ছা না থাকে। কারণ কোরআনের একটা আকর্ষণ আছে, যে আকর্ষণ আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। যাক, ওদিকে আর গেলাম একটা, তাকবীর দেন, আল্লাহু আকবার। সহিহ আল বুখারী 376 নম্বর হাদিস। হাদিস পড়ে আমি আবেগপ্রবণ হয়ে যেতাম যে আল্লাহর হাবিবের মহাব্বত সাহাবীরা যেভাবে করেছেন পৃথিবীর কেউ করতে পারবে না। প্রখ্যাত সাহাবী জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি কুব্বাতিন হামরা মিন আদম। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন একটা লাল চামড়ার তাঁবুর মধ্যে দেখলাম। রাআইতু বিলালান আখাযা ওযুআ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলালকে আমি দেখলাম একটা পাত্রে আল্লাহর হাবিবের জন্য ওযুর পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। এরপরে আল্লাহর হাবিব ওযু করলেন, আমি দেখলাম ওয়ারাআইতুন নাসা ইয়াবতাদিরুনা যালিকাল ওযু। সাহাবায়ে কেরাম ওযুর অবশিষ্ট পানি মোবারক আনার জন্য হুমড়ি খেয়ে পড়লেন, দৌড়াদৌড়ি আরম্ভ করলেন, ধাক্কাধাক্কি লাগালেন, কে কার আগে আল্লাহর হাবিবের বরকতের পানি নিতে পারেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ফামান আসাবা মিনহু শাইআন তামাসসাহা বিহি। যে সাহাবী আল্লাহর হাবিবের মোবারক ওযুর পানি নিয়েছেন সে তো সৌভাগ্যবান, কিসমতওয়ালা।
সে তো তার হাতের মধ্যে, দেহের মধ্যে, গালের মধ্যে সব জায়গায় লাগাচ্ছেন আর আনন্দ উল্লাসে মেতে উঠতেছেন। আল্লাহর হাবিবের মোবারক পানি আমার শরীরে লেগেছে, আমার জীবনটা ধন্য হয়ে গেল। এবার দেখেন সাহাবীদের মোহাব্বত কি। ওয়ামান লাম ইউসিব মিনহু শাইআন আখাযা মিন বালাল ইয়াদি সাহিবিহি। যে সাহাবী আল্লাহর হাবিবের ওযুর পানি মোবারক পায় নাই, যে সাহাবী পেয়েছেন, ওই সাহাবীর কাছে দূর গিয়ে তার হাতটা টেনে নিয়ে বলতেছেন বিনয়ের সুরে, ভাই রে, তোমার তো কিসমত খুলে গেছে, তুমি তো সৌভাগ্যবান। আল্লাহর হাবিবের মোবারক ওযুর পানি কত জায়গায় তুমি লাগিয়েছ, নিজেরে ধন্য বানাইছ। ভাই রে, তোমার হাতের মধ্যে সামান্য 2-1 ফোঁটা পানি দেখা যায়, তোমার হাতটা একটু আমার কাছে আগায় দাও, তোমার হাতের ওই ভিজা জায়গায় আমার হাতটা লাগিয়ে আল্লাহর হাবিবের বরকত আমি আমার দেহের মধ্যে লাগাতে চাই। ভাই রে, তোমার তো কিসমত খুলে গেছে, তুমি কিসমতওয়ালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর ওই যে 2-1 ফোঁটা পানি আছে না, তোমার হাতে লাগা, ওই হাতটা আমাকে দাও, ওই হাতের সাথে আমার হাত, আমার দেহটা লাগায়া রাসূলুল্লাহর বরকত আমি অর্জন করে আমিও ধন্য হতে চাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক কাটলে, অতিরিক্ত লম্বা হয়ে গেলে কাটতেন। সাহাবায়ে কেরাম এ চুল মোবারক গুলি নিয়ে যেতেন, চুমু খেতেন, চোখের সাথে লাগাতেন। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু কি তাই, বুখারীর হাদিস, আপনি অবাক হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম নসিহত করে যেতেন, হে আমার আওলাদেরা, কলিজার টুকরা সন্তানেরা, পরিবারের সদস্যরা, আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক আছে। আমার যখন মরণ হয়ে যাবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যখন পরপারে পাড়ি জমাবো, আমার গোসলের পরে কাফনের কাপড় যখন গায়ে জড়ানো হবে, কাফনের কাপড়ের মধ্যে আল্লাহর হাবিবের চুল মোবারক দিয়ে দিও। এই চুল মোবারকের উসিলায় আমি কবরে নাজাত পাবো, হাসরে আল্লাহ পাকের দয়া পেয়ে জান্নাতে যাব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ঘাম মোবারক সাহাবায়ে কেরাম নিতেন, এইগুলি শিশি ভরে ভরে রাখতেন, এগুলি জামার মধ্যে সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। সাইয়েদা জায়নাবের ব্যাপারে একটা কথা আছে যে উনি আল্লাহর হাবিবের ঘাম মোবারক বেশি কালেকশন করেছেন। কোনো কোনো বর্ণনায় কম বেশি থাকতে পারে, অন্য কারো নামও থাকতে পারে। প্রিয় ভাই সব, শুধুমাত্র যে তারা তাদের গায়ের জামার মধ্যে একটুখানি সুগন্ধির জন্য ব্যবহার করতেন বিষয় কিন্তু তা নয়। সহিহ আল বুখারীর হাদিস, সাহাবায়ে কেরাম এই ঘাম মোবারক নিয়ে নসিহত করতেন, ওসিয়ত করে যেতেন, আমার মরণের পরে আল্লাহর হাবিবের এই ঘাম মোবারকগুলি আমার কাফনের মধ্যে দিও, আমি আশা রাখি এই উসিলায় আল্লাহ আমারে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, লাগাও ফতোয়া। পৃথিবীর কেউ বুখারীর হাদিস উল্টাইতে পারবে? আসতে বলবেন না, জোরে বলেন, পারবে? তাহলে ইমাম বুখারী কি বেদাতি? সাহাবীরা বেদাতি? এবার শোনেন আর একটা হাদিস, কষ্ট হচ্ছে বাজান? আমার নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন। হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 1277। কত নম্বর হাদিস? সহিহ আল বুখারীর 1277 নম্বর হাদিস। হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আল্লাহর হাবিবের মোবারক দরবারে উপস্থিত ছিলাম। আমি লক্ষ্য করলাম একজন মহিলা আল্লাহর হাবিবের জন্য একটি বুর্দা নিয়ে আসলেন, ঝালরযুক্ত, ডিজাইন করা, নকশাওয়ালা। উনি বলছেন, আতাদরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুর্দা মানে কি? সাহাবায়ে কেরাম বললেন, চাদর। জানি তো। ওই মহিলা চাদরটা নিয়ে এসেছেন। আসার পরে অনুনয় বিনয় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় মায়া করে আপনাকে ভালোবেসে খুব যত্ন করে এই চাদরটা বানাইছি। রাসূল, আপনি যদি এই চাদরটা নেন
আমার কিসমত খুলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া রাসূলুল্লাহ, কি বড় আশা করে আপনার জন্য আমি চাদরটা বানিয়েছি, রাসূল আপনি নেন। আপনার জাসাদ মোবারকে আমার একটা চাদর থাকবে, এর চাইতে বড় আনন্দের বিষয় আমার জন্য কি হতে পারে? ফাখাযাহা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা। আমার নবীজি মহিলার অন্যায় বিনয় দেখে চাদরটা গ্রহণ করলেন। আমার নবীজির দরকারও ছিল, নিয়ে রাসূলুল্লাহ হুজরা মোবারকায় গেলেন। বর্ণনাকারী সাহাবী বলেন, ফাখারাজা ইলাইনা ওয়া ইন্নাহা ইজারুহু। আল্লাহর হাবিব যখন আমাদের সামনে হুজরা মোবারকা থেকে বের হলেন, আমরা লক্ষ্য করলাম রাসূলুল্লাহ চাদর মোবারকটাকে ইজার বানালেন। ইজার মানে হচ্ছে লুঙ্গি। এখন চাদর লুঙ্গির মতো পড়ে কেমনে, প্রশ্ন আছে না? অনেক সময় দেখবেন হোটেল বয় যারা, এর একটা গামছা দুই দিক থেকে প্যাচ দেয়, মাঝখানে একটু ফাড়া থাকে। অনেকে গোসল করে ভিজা লুঙ্গিটা এভাবে দুই দিকে গিট মেরে মাঝখানে ফাড়া রেখে আসে। তো আল্লাহর হাবিব চাদরটা দুই দিক থেকে ধরেছেন আর মাঝখানে গিট মেরেছেন, এভাবে পড়েছেন, মাঝখানে ফাড়া। তো আল্লাহর হাবিব এভাবে বের হয়ে আসলেন। ফাহাসসানাহা ফুলানান। অনেক সাহাবী সমবেত। সাহাবীদের মধ্য থেকে এক সাহাবী বললেন, মা আহসানাহা ইয়া রাসূলুল্লাহ, চাদরটা এত চমৎকার, এত সুন্দর লাগতেছে, আপনিও যেমন সুন্দর, চাদরটাও সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ কইবেন না? উপস্থিত সাহাবী রাগান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম মন মলিন করে ফেললেন, বললেন, ভাই রে, তুমি কেন চাদরটা চাইতে গেলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা দরকার। তুমি দেখতেছো আল্লাহর হাবিব তিনি চাদরটা উপহার পেয়ে পরিধান করেছেন, দারুণ মানিয়েছে। তুমি চেয়ে কাজটা ভালো করো নাই। সাহাবীরে, তুমি কেন চাইতে গেলে? ওয়াকাদ আলিমতু, তুমি এটাও জানো আল্লাহর হাবিবের কাছে একবার যদি কেউ জবান খুলে কিছু চায়, রাসূলুল্লাহ কশিন কালেও তারে খালি হাতে ফেরত দেন না। কেন চাইলে জবাব দাও। এবার সাহাবী বলল, শোনো আমার সাহাবী প্রিয় ভাইয়েরা, আমি আল্লাহর হাবিবের মোবারক চাদর আমার গায়ে পরিধানের জন্য চাই নাই। স্বাভাবিক দৃষ্টিতে রাসূলুল্লাহর চাদর মোবারক কেউ গায়ে লাগাবেন এমন সাহস কারো নাই। তাহলে কেন চাইলেন? সাহাবী বলল, ইন্নামা সালতুহু লিতাকুনা কাফানি। আমি এজন্য আল্লাহর হাবিবের চাদর মোবারক চাইলাম, আমার যখন মরণ হয়ে যাবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যখন কবরের বাসিন্দা হয়ে যাব, আমি যখন পরপারে পাড়ি জমাবো, আমার ইন্তেকালের পরে যখন আমাকে গোসল করায় কাফন পরানো হবে, আমি আল্লাহর হাবিবের এই চাদর মোবারক দ্বারা আমার কাফন বানাতে চাই। সাহাবীর আকীদা হলো, রাসূলুল্লাহর চাদর মোবারকটা যদি আমার কাফন হয়ে যায়, কবরে আমি আল্লাহর দয়ায় নাজাত পেয়ে যাব, হাসরে মুক্তি পাবো, আল্লাহ পাক চাদরের উসিলায় আমারে মাফ করে দেবে। আল্লাহর হাবিব চাদরটা খুলে দিলেন। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তখনও জীবিত, আমি নিজে দেখেছি ওই ব্যক্তিকে আল্লাহর হাবিবের এই চাদর মোবারক দ্বারাই কাফন দেওয়া হয়েছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই হলো সাহাবী। তাহলে সাহাবায়ে কেরামের মতো মহব্বত কি আপনি আমি করতে পারবো? প্রিয় ভাই সব, তাহলে কি তারা বেদাতি ছিলেন? আর দুই একটা হাদিস বললে কি আপনাদের কষ্ট হবে? 10 মিনিট যদি আর নেই, কষ্ট হইব না নি? সিন্নি দিলাইব না কিতা? সিন্নি খাইয়া হইয়া থাকবা কি বাড়িতে? প্রিয় ভাই সব, সাহাবায়ে কেরামের মহব্বত, আজমত কেমন ছিল আমি আরো 2-3টা হাদিস আপনাদেরকে শোনাই। কষ্ট হবে না তো বাজান? আপনি ভালো করে জেনে নেন, আপনার যদি মহব্বত রাসূলুল্লাহর প্রতি 100% থাকে, আপনার হাসরটা নবীজির সঙ্গে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মিয়া 10টা পর্যন্ত ওয়াজ করা যায়? এত দূর আইসা 8 ঘন্টার জার্নি। যাই হোক, যদ্দূর পারি করি, দেখা যাক। যদি দেখি যে না কুলায়, আপনাদের দিমু মাইক, আপনারা ওয়াজ করলেন, আমি শুনলাম।
এতক্ষণ যা ওয়াজ করছি কিছু তো মনে রাখছেন না, কইতে পারবেন না? যাই হোক, বলতেছিলাম আপনার যদি আল্লাহর হাবিবের প্রতি, ভাইজান একটু কথা না বললে ভালো হয়, আস্তে কথা বলি। কি কইতেছিলাম? আল্লাহর হাবিবের মহাব্বত যদি আপনার দিলে 100% থাকে, তাহলে আল্লাহর হাবিবের সাথেই আপনার হাসর হবে। বড় করি হও না বা সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন কিভাবে, কি দলিল আছে? বুখারীর হাদিস। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ইয়াকুমুস সাআহ, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, ওয়াইলাক, তোমার জন্য আক্ষেপ, দুঃখ, তুমি কিয়ামত কবে হবে এটা তালাশ করছো, তোমার কি আছে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু নাই, আমি আপনারে আমার জীবনের চাইতেও ভালোবাসি। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বললেন, শোনো, আল মারউ মা'a মান আহাব্বা, যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। তুমি যে রাসূলকে ভালোবাসছো, হাসরে তোমার তার সাথেই হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাই এই হাদিসের পরিপ্রেক্ষিতে। আল্লাহর হাবিবের মহাব্বত হৃদয়ে থাকলে আপনার আমার হাসর যে আল্লাহর হাবিবের সাথে হইতে পারে, এই বিশ্বাস আগে আপনাদের আছে কিনা এটা দেখি তো। আছে আপনাদের? কার কার আছে? তো হাত তুলে আল্লাহর দেখান, হাত নামান। وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت أن رجل أتى إلى النبي صلى الله عليه وآله وسلم, একজন লোক আল্লাহর হাবিবের কাছে আগমন করলেন খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি, আমি আমার জীবনের চাইতে, আমার সন্তান স্বজন পিতামাতার চাইতে, অফি রিওয়ায়া আমার দুনিয়ার সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইন্না মাহাব্বাতাকা গালিবুন আলাইনা ওয়া আওলাদিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। ওগো নবীজি, আপনার ভালোবাসা আমার অন্তরে, আমাদের অন্তরে এমন ভাবে গেড়ে গেছে, সন্তানের ভালোবাসা আমাদের ভালো লাগে না, স্ত্রীর ভালোবাসা আমাদেরকে কাবু করতে পারে না, পিতামাতার ভালোবাসা আমাকে আপনার ভালোবাসা থেকে বিরত রাখতে পারে না। নবীরে, এমনকি আমি আমার জীবনের চাইতে, আমার পিতামাতার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ওয়া ইন্নী লা আকুনা ফিল বাইত ফাযকুরুকা ফামা আসবিরু হাত্তা আতিয়া ফানজুর ইলাইক। ওগো নবীজি, আমি আপনাকে আর একটা কথা শোনাতে চাই। আমি যখন আমার ঘরের মধ্যে থাকি, বসে বসে আপনার কথা চিন্তা করি, অথবা কোনো কাজে ব্যস্ত থাকি, হঠাৎ করে আপনার জিকির আমার অন্তরে চালু হয়ে যায়। এর মানে হলো আপনার চেহারা মোবারক দেখার ইচ্ছা হয়, অথবা আপনার কোনো কথা আমার মনে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি স্থির থাকতে পারি না, আমি দৌড়ে আপনার কাছে চলে আসি। যতক্ষণ না আপনাকে দেখি আমি সবর করতে পারি না, আমার মনটা ঠান্ডা হয় না। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব তৃষ্ণা আমার নিবারণ হয়ে যায়, সব ক্ষুধা আমার কমে যায়, কিন্তু আমার একটা তৃষ্ণা কখনো নিবারণ হয় না, একটা ক্ষুধা কখনো মেটে না, তা হলো আপনাকে দেখার ক্ষুধা। যত আপনাকে দেখি আর দেখি নবীরে, তত আপনার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি একটি জিনিস জানতে এসেছি, আমার মনটা বড় খারাপ। আজকে আমার হৃদয়ে একটা চিন্তা আর উত্থান হয়ে গেছে, আমার মনের মধ্যে একটা চিন্তা চলে এসেছে। ওয়াইদা যাকারতু মাউতি ওয়া মাউতাক আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফি'তা মা'আন নাবিয়্যিন। ওগো নবীজি, আমি একটা পেরেশানিতে আছি। আমি যখন আমার মৌতের কথা চিন্তা করি, আমার কবর হাসর, আমার মিজানের কথা চিন্তা করি, অপরদিকে যখন আপনার ওফাতে মোবারকার পড়ে আপনার আখিরাতের জীবনটা আমি চিন্তা করি, নবীরা আমি পেরেশান হয়ে যাই।
আপনার মাকামটা তো জান্নাতে সবার উপরে হবে। সব নবীদের সরকার আপনি হবেন, সরদার আপনি হবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে ভয় জেগে গেছে, ভয়ের সৃষ্টি হয়েছে। আজকে দুনিয়ায় বসে আপনার মন চাইলে আমি দৌড়ে এসে দেখতে পারি, আপনার কাছাকাছি বসতে পারি। দুনিয়াতে আমি আপনার সাহাবী, যখন মন চায় আপনারে দেখে আমার কলিজার তৃষ্ণা নিবারণ করি। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভয় হলো ওয়াইদা যাকারতু মাউতি আরাফ ওয়াইদা যাকারতু মাউতি খাশিতু আল্লাহ আরাক। ওগো নবীজি, আমার ভয়টা হলো আমি যখন আমার মৌতের কথা স্মরণ করি, আমি তো ভয়ে ভীত হয়ে যাই। এই দুনিয়ায় আপনারে আমি দেখতেছি, আপনার কাছে আমি যাইতেছি, আপনারে আমি দেখে দেখে হৃদয়টা ঠান্ডা বানাচ্ছি। আমার মরণের পরে আলামে বারজাখে, আমার হাসরে, আমার নাসরে, মিজানে, পুলসিরতে, এমনকি জান্নাতের মধ্যে যদি আপনাকে দেখতে আমার মনে চায়, রাসূল আপনি জানায় দেন আমি আপনারে দেখতে পাবো কিনা। নবী রে, আমার মনটা আর ভালো নাই। যখনই আমি আপনার কথাও চিন্তা করি আর আমার আখেরাতের কথা চিন্তা করি, আমি তো দেখি অনেক দূরত্ব। আপনি সরকার আম্বিয়া আর আমি কোথাকার মামুলি একজন সাহাবী। নবী, তখন কি আমি আপনারে পাবো? আপনারে দেখতে মন চাইলে আমি তখন কি করব? কারে দেখে আমার কলিজা শান্ত বানাবো? সুবহানাল্লাহ পড়েন। ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব চুপ করে রইলেন, কোনো জবাব দিলেন না। কি বলে জবাব দিবেন? আল্লাহ পাক নিজে আরশে আজিম থেকে আল্লাহর হাবিবের সাহাবীর জবাব নিজেই দিয়ে দিলেন। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। একটা জবান বন্ধ করবেন না, চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে দিলেন, হাবিব আপনি জানায় দেন, ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। ওয়ামান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ায় বসে মেনেছে, আনুগত্য স্বীকার করেছে, এবং যারা নিয়ামত প্রাপ্তদের সাথে সংশ্লিষ্টতা রেখেছে, কারা নবীদের সহচর ছিল, নবীদেরকে ভালোবাসছে, নবীদেরকে খেদমত করেছে, দেখতে পায় নাই, তারপর নবীর আশিক ছিল, নবী যেটা বলে গেছেন সেটা মেনেছে, নবী যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়েছে, এইভাবে নবীজির সঙ্গ দিয়েছে কলবান অথবা জাসাদান। এরপরে যারা শহীদদের এবং সিদ্দিকদেরকে ভালোবেসেছে, তাদের মত এবং পথকে মেনে নিয়েছে, সালেহীন আউলিয়ায়ে কামিলিনদের সঙ্গী ছিল, এদের চিন্তার কোনো কারণ নাই। ওয়াহাসুনা উলাইকা রফিকা, দুনিয়ার মধ্যে যেরকম তারা তাদের সঙ্গী ছিল, কাছাকাছি ছিল, তাদের কাছে পেয়েছে, ভয় নাই। আখিরাতের জিন্দেগিতেও তারা তাদের কাছাকাছি হবে। আর হাবিব এই সাহাবীর ভয়ের কারণ নাই, এই জান্নাতে বসেও আপনাকে দেখতে পাবে। এই সাহাবী কে জানেন? এই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন সালাম ইবনে আব্দে রব্বি, যিনি স্বপ্নে আজান দেয় এটা দেখছিলেন। এই সাহাবীর মহব্বত হলো এই। সুবহানাল্লাহ পড়েন। চিন্তা করেন সাহাবীর মনে কি ডর ঢুকে গেছে। নবী, এখন তো আপনার আমি দেখি, আপনার কাছে যাই, দোয়া নেই, কত কিছু করি, যেই না আমি আমার মরণের কথা চিন্তা করি আর আপনার ওফাতে মোবারকার কথা চিন্তা করি, তখন তো দুইজনের স্টেজ দেখি কত তফাৎ। আপনি নবীদের সর্দার আর আমার কি পরিচয় আছে? নবী, তখন যদি আমি আপনারা না দেখতে পাই, এখন আগে আমার জানান আমি আপনারা দেখতে পাবো কিনা। সুবহানাল্লাহ কইবেন না? প্রিয় ভাই সব, এভাবে রাসূলুল্লাহর মহব্বত করতে রাজি আছেন? আল্লাহর হাবিবের একজন আশিক সাহাবীর আর একটা ঘটনা শোনাই, কষ্ট হবে আপনাদের? যা শোনাইতেছি হাদিস দিয়ে, কষ্ট হয় মনে হয় না ভাই? পাবলিকে খালি ফোন মারতেছে, কোন জায়গা দিয়ে আল্লাহ জানে।
আমার ভাইয়েরা, নবীজির একজন সাহাবী ছিলেন হাবাসি, কালো মানুষ, মসজিদে জুলহুলাইফার ওখানে থাকতেন। ঠোঁটগুলো তার মোটা ছিল, দেখতে অতটা সুচ্ছিরি ছিলেন না আপনার আমার দৃষ্টিতে। উনি মসজিদে জুলহুলাইফা থেকে সপ্তাহে একবার আমার নবীকে দেখতে আসতেন। কৃষক মানুষ ছিলেন তো, এই টুকরি ভরে হাদিয়া নিয়ে আসতেন, পিছনে বৈশা বৈশা আল্লাহর হাবিবরে দেখতেন, এরপরে চলে যেতেন। সাহাবায়ে কেরাম একদিন ধরছেন, ভাই তুমি এরকম আসো আর যাও, হাদিয়াও আনো, তা আল্লাহর হাবিবের কাছে যাও না কেন? বলে আমার যাইতে ডর লাগে। কিসের ডর? দেখো আমি গ্রামের মানুষ, কৃষক মানুষ, জামা কাপড় সবসময় অত পরিষ্কার থাকে না, আবার শহরে আচরণও বুঝি না, কাছে তো যাইতে মন চায়, ডরে যায় না যদি আমার কোনো আচরণে রাসূলুল্লাহ কষ্ট পায়। সুবহানাল্লাহ কইবেন না? আর আল্লাহ তো বলছেন, আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য লানত। এই ডরে আমি যাই না, এই দূর থেকে দেখি, এটাই আমার জন্য কাফি। তো রহমতের নবী তো, এই ব্যক্তির অ্যাটিটিউড, আচার আচরণ রাসূলুল্লাহ গতিবৃদ্ধি লক্ষ্য করলেন। একদিন দুই সাহাবীকে বললেন, চলো তোমার এক ভাইয়ের বাড়িতে গিয়া দাওয়াত খেয়ে আসি। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। দুইজন সাহাবীকে নিয়ে নবীজি রওনা করলেন। ওনার বাড়িতে এসেছেন, দরজা নক করলেন, বাড়িতে সাহাবীকে পাওয়া গেল না। আওয়াজ আসলো, যান মসজিদে জুলহুলাইফার ওখানে কাঁচা বাজারে দোকানদারি করে। আস্তে আস্তে নবীজি হেঁটে চলে আসলেন, দুইজন সাহাবীকে বললেন, চুপ, কোনো কথা বলবো না, দেখো আমি কি করি। সাহাবী বেচা কিনায় ব্যস্ত। দুই সাহাবীকে নবীজি বলছেন, এই জায়গায় দাঁড়াও, সামনেও যায় না, কথাও কেউ না। সাহাবী দাঁড়ায় আছেন, আল্লাহর হাবিব দেখেন কত ফ্রেন্ডলি। আস্তে 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 সামনে গিয়া পেছন দিক থেকে আল্লাহর হাবিবের হাত মোবারক দ্বারা সাহাবীর চোখ দুইটা চেপে ধরছেন। আমরা অনেক সময় করি না? জি জি। পারলে খাও দেখি বা খে হইলে তোমার মিষ্টি খাওয়াইমু, আছে না এরকম? জি জি। দুষ্টামি করে না মানুষ? আল্লাহর হাবিব গিয়ে এইরকম পিছন থেকে চোখ চেপে ধরছে। সাহাবী প্রথমবার বলে ফেলছে আচমকায়, এই কে ভাই, ছেড়া দাও না চোখটা, বেচা কিনার সময় ডিস্টার্ব করো না। সেকেন্ডের মধ্যে আল্লাহর হাবিবের জাসাদ মোবারকের খুশবু তার নাকে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী লজ্জিত হয়ে গেলেন, আরে আমি কারে কি বললাম, আমি তো আমার রাসূল তো আমারে ধরছে, কথাটা বলা বেয়াদবি হয়ে গেছে। কেমনে চিনলেন আমার নবীজিকে? শামাইলে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি এনেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার যখন কোন জমিনে পা রাখতেন, কোন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, 40 দিন পর্যন্ত সেখানে মিস্ক আম্বারের ঘ্রাণ পাওয়া যেত। সাহাবী লজ্জিত হয়ে গেলেন, আহারে আমি কারে কি বললাম, এ তো আমার প্রিয় রাসূল আমার কাছে এসেছেন। সুযোগ বুঝে দ্বারা সাহাবী দেহটা ঢিল করে দিছেন। রাসূলুল্লাহ পেছন দিয়ে এরকম পাকড়াও করে ধরতেছেন, চেপে ধরতেছেন, এই দাঁড়াও। না না, সাহাবী আরেকটু ঢিল দেয়, রাসূলুল্লাহ এরকম ধরছেন। নবীজি বলেন দাঁড়াও, না না, পড়েই যায়। পড়তে পড়তে রাসূলুল্লাহর কদম মোবারকের কাছে পড়ে গেছে। সাহাবী ঘুরে রাসূলুল্লাহর হাত মোবারকে চুমু খায়, কপাল মোবারকে চুমু খায়, গাল মোবারকে চুমু খায়। নবীজি বললেন, সাহাবী রে, আমি বারবার বললাম দাঁড়াতে, তুমি না দাঁড়ায় বসে পড়লা কেন, কারণ কি? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, জীবনে কতবার আপনার মোবারক দরবারে গেছি, আমার মনটা চেয়েছে আপনার একটু জড়ায় ধরি, একটু চুমু দেই, কিন্তু সাহসে কুলায় নাই। আপনারে দেখে আসতাম, কিন্তু কলিজাটার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠত। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আজকে নিজেই আপনি আমাকে এসে ধরেছেন, আমার সুযোগ পেয়ে গেলাম, আমি দেহটা ছেড়ে দিলাম। আমি মনে মনে ইচ্ছা করলাম যাতে আপনি আপনার জাসাদ মোবারকের সঙ্গে আমাকে আরেকটু জোরে চেপে ধরেন। ইয়া রাসূলুল্লাহ
ওয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম যদি আপনার কোলের সাথে ঘষা খেয়ে আপনার জাসাদ মোবারকের সঙ্গে আমার অদমের চামড়া একবার লেগে যায়, আমি আশা রাখি চিরদিনের জন্য জাহান্নাম আমার জন্য হারাম হয়ে যাবে। নবীজি, এই জন্য আমি আমার দেহটা ছেড়ে দিছি। চিল্লা এখন সুবহানাল্লাহ। লাস্ট হাদিস আপনাদের পরবর্তী বক্তা নিয়ে আসেন, আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত যদি অন্তরে থাকে, খোদার কসম করে বলি, আপনি কালো হন, লম্বা হন, ঠেলাওয়ালা হন, মালিক হন টাকার, কর্মচারী হন আর যা হন, আল্লাহ তাআলা আপনার মহব্বতের খবর নবীজিকে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় নাই তো এই জন্য আসতে কইলেন সুবহানাল্লাহ না? চিল্লায়া বাবা। পিছনের ভাইদেরকে একটু খাওয়াইতে পারলে, ভাই চা খাবেন? ঢেলে দেওয়া যাবে না, নিতে হবে আইসা। তো বলতেছি যে আল্লাহর হাবিবের মহাব্বত যদি অন্তরে থাকে, 100% যদি আপনি রাসূলুল্লাহর আশিক হন, আল্লাহর হাবিবের কাছে আল্লাহ তাআলা এই মহব্বত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি বা? হইমুনি আর একটা হাদিস খাও, সহিহ আল বুখারী কিতাবুল হুদুদ, হাদিস নম্বর 6780। এই হাদিস দিয়ে আমি হলফ করে বলতে পারি, কেউ যদি আশিকে মুস্তফা হয়, দেওয়ানে মুস্তফা হয়, আল্লাহর হাবিবের আশিক হয়, সে কালো হোক, লম্বা হোক, খাটো হোক, জাতওয়ালা হোক, জাত ছাড়া হোক, পয়সাওয়ালা হোক, বিশ্বের যে কোনো প্রান্তের হোক, আল্লাহর হাবিবের কাছে আল্লাহ তাআলা এই মহব্বতের খবর পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। وعن عمر بن الخطاب رضي الله عنه أنه قال أن رجلا على عهد النبي صلى الله عليه وسلم كان اسمه عبد الله وكان يلقب حمارا। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিবের জামানায় একজন সাহাবী ছিলেন, নাম হলো আব্দুল্লাহ। কি নাম? ওখানে ইউলাক্কাবু হেমারান, মানুষের ডাক তো গাধা বলে, লকব টাইটেল ডাক নাম ছিল গাধা। এই ব্যক্তির একটা অভ্যাস ছিল, ওখানে ইউদহিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহর হাবিবরে হাসাতেন, ফান করতেন। এক বর্ণনায় আছে, ওনারা জিজ্ঞেস করা হয়েছে, ভাই তুমি নবীজিরে হাসাও কেন, ডর লাগে না? বলে, তোমরা সারাদিন নবীজিরে এত দুঃখের কথা বইলা অন্তরটা ভারী করো, আমি একটু আল্লাহর হাবিবের মহব্বতে তার সাথে একটু ফান রসিকতা করে তার হৃদয়টা হালকা বানাই দেই। সুবহানাল্লাহ। কেমন রসিক মানুষ ছিলেন, একটা হাদিসের আর একটা হাদিস থেকে বলি। উনি একদিন গেছেন বাজারে, বুঝছেন, হঠাৎ করে ওনার একটা জিনিস খাইতে মন চাইছে, মিষ্টি জাতীয় সুস্বাদু। পকেটে হাত দিয়ে দেখেন ডানও খালি বামও খালি, পুরাটাও খালি, মানে এটা সফা কিছুই নাই। ওনারে তো আর বাকি দিবে না, উনি আল্লাহর হাবিবের নাম বাঙাইয়া তার নামে বাকি নিয়ে এসেছেন। এসে সোজা আল্লাহর হাবিবের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইটস ফর ইউ, এটা আপনার জন্য আনছি। জীবনে তো কিছু হাদিয়া দিতে পারলাম না, গরিব মানুষ, নেন না, আজকে কি জিনিস আনছি। বলে, কেমনে আল্লাহ? বলে, বাজারে গেছি, খাইতেও মন চাইছে, কিন্তু বারবার আপনার কথা মনে পড়ে, চিন্তা করলাম আপনারে থুয়া কেমনে খাই, এই জন্য আপনারে হাদিয়া দিছি, নেন। আল্লাহর হাবিব খাইছেন, খাওয়ার পরে দেখেন তো মাশাআল্লাহ সুস্বাদু জিনিস, তিনিও খাইলেন, সাহাবীদেরও দিলেন, ওই বেড়ারেও দিছেন। কিছুদিন পরে দুটি বর্ণনা আছে, একটা বর্ণনায় এই দোকানদারের নিয়ে হাজির, অথবা এই ব্যক্তি হাজির, আয়েশা আল্লাহর হাবিবকে তালাশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় আপনি? কি তালাশ করো কেন? বলে, একটা জিনিস আপনার কাছে পাইতাম। কি পাইতা? বলে, সেদিন খাইলেন, এর মধ্যে ভুলা গেলেন। বলে, কি পাইতো তুমি আমার কাছে? তুমি কি আমার কাছে কোনো টাকা পাও? বলে, হ্যাঁ পাই। কি? ওই যে আপনি সেদিন খাইলেন মজার জিনিস, এখন টাকাটা দেন। বলে, তুমি না বলছো হাদিয়া, হাদিয়ার আবার টাকা হয় মিয়া? হুজুর, আমার মতো গরিব মানুষের কি হাদিয়া দেওয়ার সুযোগ আছে? তাইলে তুমি না হাদিয়া বললা। আমি বাজারে গেলাম, আর ওই জিনিস দেখে আমার লোভ খুব লাগছে খাওয়ার জন্য, চিন্তা করলাম আমারে তো বাকি দিবে না, আপনার নামে নিয়ে এসেছি। আর আমি জানি যে আপনি নিজেও খাবেন, সাহাবীদেরও দিবেন, আমারও দিবেন,
এজন্য তিনের পক্ষে খাইছি, টাকাটা এখন আপনি দিয়ে দেন। তো এইরকম ব্যক্তি ছিলেন। وكان النبي صلى الله عليه وآله وسلم قد جلده في الشراب। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম এর একটা বদ অভ্যাস ছিল এই সাহাবীর, এই ব্যক্তিটির। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম একে কয়েকবার বেত্রাঘাত করছেন। বদ অভ্যাস কি, কথা আবার অন্যদিকে ডাইভার্ট করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বা এই লোকটির বদ অভ্যাস হলো, ওই মদ হারাম হওয়ার আগে মদ খাইছেন তো মাঝে মাঝে, এখন যখন হারাম হয়ে গেছে ওই পুরানো অভ্যাস দিয়ে একবার খায় ফেলছেন মদ। তো একদিন আসছেন, ফাউতিয়া বিহি ইয়াওমান ফাআমারা বিহি ফাজুলিদা। ওই মদ খাইতো মাঝে মাঝে, একদিন অভ্যাসের কারণে খেয়ে আইসা মাতলামি করতেছেন বা সেন্সলেস হয়ে গেছেন। উম্মাহ, আল্লাহর হাবিব দেখে অবাক হয়ে গেলেন যে রে না পিটাইলাম আবারও খাইতেছে। আল্লাহর হাবিব বলেন, এই ফাআমারা বিহি ফাজুলিদা, রে ধরো, বেত্রাঘাত করো। যখন তাকে মারা হচ্ছিল, ফাকাল রাজুলুম মিনাল কওম, তার গোত্রের একজন লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, আল্লাহুম্মা লানহু মা আকসারা মা ইউতা বিহি। আল্লাহ, আপনি এর উপর লানত ফালান, এর উপর গজব ফালান, এর ধ্বংস করেন। এই নির্লজ্জ বেহায়া দিয়ে কিছু হবে না। এ কথা আল্লাহর হাবিব শুনলেন। নবীজি দৌড়ে এসে ওই লানতকারীকে ধমক দিয়ে বললেন, লা তালানুহু, খবরদার তাকে লানত দিও না। বরং অফি রেওয়ায়া, অন্য রেওয়ায়াতে আছে কুলু লা তাফআল আবাদা, তোমরা বলো ভাই রে এই মদ খাওয়া ভালো কাজ না, মদ আর খেও না, কেন লানত দাও? ওই মদ্যপানকারী ব্যক্তির ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, লা তালানুহু, তারে তুমি লানত দিও না। ফাওয়াল্লাহি মা আলিমতু ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, যেই ব্যক্তিকে লানত দাও তোমরা দেখতেছো এর বাহির, আমি জানি ভিতর। তুমি দেখতেছো মদ খায়, তুমি দেখতেছো মাঝে মাঝে মাতলামি করে, লানত দিও না, খবরদার। আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আমি রাসূল জানি এই ব্যক্তির হাজারটা অপরাধ থাকতে পারে, কিন্তু এই ব্যক্তি অন্তর দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসে। এই ব্যক্তির অন্তরের খবর আল্লাহ আমারে জানাই দিয়েছেন, ইন্নী মা আলিমতু ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসে, আমি নবী জানি। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। তাইলে আমাদের মহব্বতের খবর নবীজির কাছে আল্লাহ পৌঁছাইতে পারে কি পারে না? আরে চিল্লায় বলেন, পারে কি পারে না? ওই রাসূলুল্লাহর জিয়ারত কে কে চান? দুহাত তুলে আল্লাহর দেখান। আল্লাহর হাবিবের দিদার চাননি? আল্লাহ সবাইকে নসিব করুক বলে আমিন। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুক বলে আমিন। মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন। ভাইজান, আমি আপনাদের 5 মিনিট ডিস্টার্ব করব। এই মাহফিলটা এত সুন্দর আয়োজন হোক, এটা আপনারা চান না? তাহলে তো কিছু মাল পানির দরকার আছে নিবা হোক, কথা হয় না খেরে। বিষয়টা হলো, এমন কে আছেন যে আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা দিবা? কে আছেন যে আমি 5,000 টাকা দিব? সোজা বাংলা, সামনে পিছনে ডানে বামে কে আছেন বাজান? সুন্দর সুন্দর চেহারা, মনে হইতেছে টাকা পয়সা পকেটের মধ্যে ভরা, কথা দিকন না। ও আপনার আর বিয়ানি বাজারের হক হলে দনি, তা আমরা জানি ভাই। এই যে আপনারা কি সুন্দর মার্কেট করিলাইছুন, দেখি বালা লাগছে। আমি সিলেটিয়া মাছ জানি না, খাওয়ার চেষ্টা করতেছি, বেকরণগত ভুল এলে মাফ করে দিবা ভাই। ওখানে এটা তো আমার অরিজিনাল মাত না, কথা বুঝছেন নানি, কিন্তু আপনার মহাব্বতে তোরা হিখিলাইছি। এখানে আপনার কাছে বালা লাগবো না, কারণ নিজের ঘরে যদি এর চাইতে ভালো কিছু থাকে তাহলে বালা লাগবো না, কিন্তু অন্য জায়গায় ইটা কইলে মাহফিল জমি যায়, কথা বুঝছেন নানি। বিশেষ করে আপনার সিন্নির কথা ভাই, ইটা বাংলাদেশে ফেমাস। আপনারা যত সিন্নি খাওয়াইন ইটা বাংলাদেশে কেউ খাওয়ায় না। সকালে একবার খাওয়াইন, দুপুর একবার খাওয়াইন, রাতে একবার খাওয়াইন, ভোর রাতে আর একবার দিয়ে দেন।
আশেপাশে মাহফিল হইলে তো ওই দিন আর ঘরে বাইরে রান্নার দরকার নাই, সিন্নি খাইয়া পেট ভরি লইবা। কে আছেন?